দর্শক এবং যমুনার অভিমুখে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা পুলিশের বাধা। দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঠিক শাহবাগ থানার সামনে। আবার আপনারা যেমনটা দেখছেন যে এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে রওনা দিয়েছিলেন, ঠিক তারা এই শাহবাগ থানার সামনে এসে পুলিশের বাধাপ্রাপ্ত হয়েছেন। দর্শক আপনারা যেমনটা দেখছেন যে দর্শক আপনারা যেমনটা দেখছেন যে মূলত এই সাবেক বিডিআর সদস্যরা তারা যখন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ যমুনার অভিমুখে রওনা হয়েছিলেন, ঠিক তখনই তারা কিন্তু ঠিক এই শাহবাগ থানার সামনে তারা বাধাপ্রাপ্ত হয়েছেন। এবং আপনারা যেমনটা দেখছেন যে এই শাহবাগ থানার সামনে এবং ব্যারিকেড দিয়ে তাদের কিন্তু আটকে দিয়েছেন। আপনারা যেমনটা দেখছেন এখানে কিন্তু আইন শৃঙ্খলার উপস্থিতি রয়েছে। সাথে আপনারা যেমনটা দেখছেন যে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তারা কিন্তু স্লোগানে উত্তাল রেখেছে এই শাহবাগ থানার সামনে। দর্শক আপনাদের জানিয়ে রাখি তাদের যে দীর্ঘদিনের যে দাবি রয়েছে, মূলত এই দাবি নিয়েই তারা এই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা দিয়েছিলেন। দর্শক এ পর্যায়ে যারা সাবেক চাকরিচ্যুত বিডিআর সদস্য রয়েছে তাদের কাছে জানতে চাইবো আসলে তাদের কি দাবি রয়েছে। আপনারা যেমনটা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে। তারা আমাদের দাবি, আমরা যারা বিভিন্ন সিওর কোর্টে ডিজির কোর্টে আমরা যারা বাড়িতে এসেছি, নিরপরাধ আমাদের চাকরিতে পূর্ণবহাল চাই এবং নিরপরাধ ব্যক্তি যারা জেলখানায় আছে তাদের মুক্তি, এই তিনটা আমাদের দাবি। জি, এর আগে আমরা কয়েকবার সচিবালয়ে গেছি। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি আমাদেরকে আশ্বস্ত করছিল, পরবর্তীতে উনি বিভিন্ন তালবাহানা করে আমাদের একের পর এক ডেট দিয়ে পরবর্তীতে আর আমাদের সাথে যোগাযোগ করিনি। কালকে সচিবালয় থেকে আমাদের একটা টিম আমাদের কাছে আসছিল, আমাদের 9 সদস্যর একটা কমিটি দল সচিবালয়ে গেছে, স্বরাষ্ট্র সচিবের সাথে আলাপ করছে, তারা কোনো ইতিবাচক ফলাফল দিতে পারেনি। সেই তার প্রতিফলনে আজকে আমরা যমুনা অভিমুখে রওনা দিয়েছি। অবশ্যই আমাদের দাবি যুক্তি। আমি আমি হত্যাকাণ্ড হয়েছে পিলখানাতে, আমি খুলনাতে ছিলাম। ওই সময় আমার চাকরির বয়স ছিল 1 বছর 1 মাস 17 দিন। ওই টাইমে আমার চাকরির বয়স ছিল 1 বছর 1 মাস 17 দিন। তখন আমি বিডিআর সম্বন্ধে কোনো কিছুই জানি না। তারপরও আমার 5 বছর জেল দিয়েছে, জেল দিয়ে আমার বাড়িতে পাঠিয়েছে। অথচ খুলনাতে কোনো বিদ্রোহ এবং হত্যাকাণ্ড হয়নি। আমরা সর্বসাকল্য 18,520 জন আমরা ক্ষতিগ্রস্ত। এর ভিতরে আমরা 10,000 প্লাস আমরা চাকরিচ্যুত হয়েছি। তখন আমাদেরকে উনি বিভিন্ন কথাই, ওরা আমাদের আপনার গঠনমূলক কোনো কথা বলেনি, আমাদের বিভিন্ন রকম তালবাহানা করছে এবং বলেছে যে আমরা পরবর্তীতে এটা ভেবে দেখব। কিন্তু এই নিয়ে আমরা এই 9 মাসে আমরা কয়েকবার মাঠে নামেছি, সেটা আপনারা জানেন। কিন্তু তারপরেও আমাদের সাথে তারা কোনো সুষ্ঠু কোনো তারা দেয় নাই। তার পরিপ্রেক্ষিতে আজকে আবার আমাদের এই মাঠে আসা। দর্শক আপনাদের জানিয়ে রাখি গতকালও কিন্তু এই চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তারা তাদের দাবি নিয়ে তারা আন্দোলন করেছিলেন, কিন্তু তাদের 9 সদস্য বিশিষ্ট প্রতিনিধি নিয়ে তারা কিন্তু কথা বলতে গিয়েছিলেন, কিন্তু সরকারের পক্ষ থেকে তারা যে
যে মেসেজ পেয়েছেন তারা সন্তুষ্ট না হয়ে তারা কিন্তু আজকে আবার আন্দোলন নেমেছে। আর সকাল থেকে তারা এই আন্দোলনকে বেগবান করেছে। এ পর্যায়ে আপনারা যেমনটা দেখছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে রওনা দেওয়ার সময় ঠিক এই শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পদযাত্রা বাধাপ্রাপ্ত করেছেন। এ পর্যায়ে আপনারা যেমনটা দেখছেন যে রমনা থানার যে ডিসি মাসুদ আলম তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এছাড়া জাকির নাকি আমাদের তিনটা দাবি। প্রথম দাবি হলো চাকরি পুনর্বহাল, দ্বিতীয় দাবি উমদারা বাতিল, তৃতীয় দাবি নিরপরাধ বিডিআরকে মুক্তি দেওয়া। আরে নতুন কিছু না, আগে থেকে হইতেছে। আমাদের প্রথম দাবি হলো আমাদের চাকরি পুনর্বহাল দিতে হবে, দ্বিতীয় দাবি হলো আমাদের উমধারা বাতিল করতে হবে, তৃতীয় দাবি হলো জেল মুক্তিদের মুক্তি দিতে হবে এবং সুস্থ তদন্ত করে যারা দোষী তাদেরকে সাজা দিক, কিন্তু আমরা যারা নির্দোষ তাদের চাকরি যারা অপরাধী, সুবিধা যারা অপরাধী তাদের বিচার হোক। কারণ আমরা নির্দোষ, আমরা কেন এর ভুক্তভোগী হব? আমাদের কেন দিতে এই ঘটনা কারা ঘটাইছে? এই ঘটনা কারা ঘটাইছে সারা পৃথিবী জানে, সারা পৃথিবী জানে, আপনিও জানেন। বলেন কে জানে না বলেন? তাপসের মাধ্যমে এই ঘটনা ঘটেছে। প্রত্যেকটা লোক বাংলাদেশে জানে যে এই ঘটনা কারা ঘটাইছে। আচ্ছা, গতকাল আপনাদের 9 জন প্রতিনিধি সরকারের পক্ষ থেকে কথা বলার জন্য গিয়েছিলেন, কিন্তু সেখানে কি কথা হয়েছে? সেখানে কথা হয়েছে যা আমাদেরকে বলছে যে আজকে সকাল 10টায় দেখা করানোর সুযোগ করে দেবে। 9:30টার সময় এখানে আমাদের এসপি স্যার সে বলছিল কালকে যে আপনাদের 10টায় আমরা দেখা করাই দেবো। এরপরে 9:30টায় বলছেন না, সে দেখা করবে না। তার মানে সে বারবার এড়িয়ে যাচ্ছে, বারবার আমাদের 7-5 বুঝাই দিচ্ছে। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। দাবি না আদায় না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার অবরোধ চলবে। আমাদের দাবি তিনটায় যতক্ষণ পর্যন্ত আদায় না হয় ততক্ষণ আমরা মাঠে থাকবো। আমরা এই 9 আগস্টের পর থেকে এখন লাগাতার আমরা করতে আছি, এখন পর্যন্ত 5 বার। শোনেন, আমাদের ধারণা ছিল যে সব পট পরিবর্তন হলে বিডিআর বিষয়ে দাগও হবে, পট পরিবর্তন হলে বিডিআর বিষয়ে দাগও হবে, কিন্তু এটাই পড়ে গেছে নিচে, এটাই সবার নিচে পড়ে গেছে। আমাদের ন্যায় আমরা তো চাচ্ছি যারা অপরাধী তাদের বিচার হোক, দৃষ্টান্ত বিচার হোক, কিন্তু নিরপরাধ সদস্য কোনো ই হবে কেন, এফেক্টেড হবে কেন? আপনারা কোথায় যেতে নিয়েছিলেন? বাধাপ্রাপ্ত দিয়েছিলেন, কোথায় যেতে নিয়েছিলেন? দর্শক জনবাণী লাইভ থেকে আমি মাসুদ রানা সরাসরি এই মুহূর্তে শাহবাগ থানার সামনে রয়েছে। আপনারা যেমনটা দেখছেন যে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যাওয়ার সময় তারা কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছেন। ঠিক পুলিশ দর্শক আপনারা যেমনটা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে এবং চাকরিচ্যুত বিডিআর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই গেট অপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা দেওয়ার চেষ্টা করছেন।
গতকাল আপনাদের কি বলেছিল গতকালকে আমাদেরকে কোনো সান্ত্বনামূলক প্রশ্ন উত্তর দেয় নাই, আমরা সন্তুষ্ট হতে পারি নাই। তার জন্য আজকে আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাতের জন্য আমরা যাচ্ছি। পুলিশ আমাদেরকে এখানে বাধা দিয়েছে, আমরা পুলিশের সম্মান জায়গায় দাঁড়াচ্ছি। এখন আমরা যাওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, কেন আপনাদের দাবি নিয়ে বারবার এরকম দাবি নিয়ে এটা কার শক্তিতে দাবি নিয়ে আমরা বুঝতে পারতেছি না। যারা এগুলো করুক আমাদের মধ্যে সদয় হওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি ওনাদের কাছে। দাবি পূরণের পরবর্তী কর্মসূচি বা আপনাদের পদক্ষেপ কি? আমরা পদক্ষেপ যতক্ষণ পর্যন্ত দাবি আদায় হবে না আমরা রাস্তা থেকে উঠবো না। আন্দোলন আমাদের থামবে না, চলতে থাকবে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে রমনা থানার ডিসি মাসুদ আলমের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। আপনারা যেমনটা দেখছেন যে মূলত এই রমনার ডিসি মাসুদ আলম এবং মাসুদ আলম তিনি কিন্তু এই যারা আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্য রয়েছে তাদের জন্য কিন্তু ঠিক এই জায়গায় আসার জন্য আহ্বান করেছেন। তারা কিন্তু এই জায়গায় অর্থাৎ গেট অপেক্ষা করে এবং গেট দিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। মূলত আইন শৃঙ্খলার পক্ষ থেকে তারা কিন্তু এখানে তাদের অর্থাৎ দাঁড়ানোর জায়গা করে দিয়েছে। আমাদের দাবি চাকরি ফিরে দেওয়া হোক, আমাদের যারা জাল মুক্তি আছে তাদেরকে মুক্তি দেওয়া হোক এবং যারা সঠিক দোষী তাদেরকে বিচার করা হোক। ওই যে ব্যারিকেড সামনে দিয়ে রাখছে। দর্শক, এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যরা পুলিশের এবং প্রথম যে ব্যারিকেড এবং অপেক্ষা করে তারা কিন্তু এখন পুলিশের যে দ্বিতীয় যে ব্যারিকেড রয়েছে ঠিক সেই দ্বিতীয় ব্যারিকেডে তারা আটকে রয়েছে এবং তারা পুলিশ যেমনটা বলছে এখানে তাদেরকে থাকতে দেওয়া হবে, এখান থেকে তাদেরকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়া দেওয়া হবে না। কিন্তু আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তারা বলছেন যে তারা যে কোনো মূল্যে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে তারা যাবেন। দর্শক, আন্দোলনকারীদের মধ্যে পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু রয়েছে। আপনারা যেমনটা দেখছেন যে পুরুষের পাশাপাশি নারীরা তারা কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তারাও এই
এই আন্দোলনের এবং প্রথম সারিতে দাঁড়িয়ে তারা কিন্তু আন্দোলন করছে। যে জায়গা ছিলাম ওই জায়গাও ভালো ছিল, যে জায়গাটা ছিলাম ওই জায়গাটাও ভালো ছিল। তাদের সমস্যার সমাধান করছে। আমরা চাকরি পুনর্বহাল চাই, জেলখানায় যারা বন্দী আছে তাদের মুক্তি চাই। চলে গেছে জি না, এটা কোনো যুদ্ধ না, এটা অন্যায়ভাবে চাকরি দিতে পারে না। এটা সঠিক তদন্ত হয়, সঠিক বিচার হয়, পুরো দেশবাসী এটা চায়। আমরাও চাই সঠিক সামনে আসুন, আমরা যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত করছে তাদের পুনর্বহাল করো। আমরা পুরো দাবি সামনে সামনে দর্শক, এই মুহূর্তে আপনারা যেমনটা দেখছেন যে শাহবাগে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তারা এই শাহবাগ পেরিয়ে তারা কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা রয়েছে ঠিক সেই যমুনার অভিমুখে রওনা দিয়েছেন। আপনারা যেমনটা দেখছেন যে পুলিশের দুইটা ব্যারিকেড অপেক্ষা করে তারা কিন্তু এখন শাহবাগ পার হয়ে তারা যমুনার অভিমুখ হয়েছেন। দর্শক, এই মুহূর্তে যেমনটা দেখছেন যে পুলিশের দুইটা ব্যারিকেড পার হয়ে তারা এই মুহূর্তে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এই মুহূর্তে এবং শাহবাগের যে মূল পয়েন্ট রয়েছে ঠিক সেই জায়গায় তারা অবস্থান করছেন। তারা কিন্তু স্লোগানে উত্তাল রেখেছে এই শাহবাগ চত্বর।
দর্শক আপনারা যেমনটা দেখছেন রমনার ডিসি মাসুদ আলম তিনি কিন্তু আন্দোলনরত চাকরিচ্যুত যারা বিডিআর সদস্য রয়েছে তাদেরকে থামানোর জন্য তিনি কিন্তু নিরলস চেষ্টা করছেন। মূলত যদি বলে রাখি যে পুলিশের প্রায় 2টা ব্যারিকেড অপেক্ষা করে এবং সাবেক চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তারা এই মুহূর্তে শাহবাগ চত্বরে অবস্থান করছেন। দর্শক আপনারা যেমনটা দেখছেন এই মুহূর্তের পুলিশ এবং চাকরি বিডিআরের সবচেয়ে মুক্তিযোদ্ধা বেশি, সেনাবাহিনী পাকিস্তানে বন্দী ছিল আর ইপিআর যুদ্ধ করছে। হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং করেছে বিডিআর। এই বিডিআর সবচেয়ে মুক্তিযোদ্ধা বেশি, আমাদের অবদান বেশি। বিডিআর স্বাধীনতা যুদ্ধে পাবলিক মুক্তিযোদ্ধাদের ট্রেনিং করেছে, ট্রেনিং করে তারপর যুদ্ধ করছে পাক বাহিনীর সাথে। এই বিডিআর আমাদের অবদান সবচেয়ে বেশি। আমি চাকরি এর মধ্যে হয়েছি, আমি চাকরি 2009 সালে। বিডিআর ঘটনা ভারতের তখন যে মারামারিটা হয়ে গেছে, বিডিআর সঙ্গে কখনো বিএসএফ পারতো না, খালি মার খাইতো, যার জন্য আমাদের এই দুর্দশা হয়। ভারতের তখন আমরা যমুনে যাচ্ছি, প্রধান বিচার আমাদের ক্ষতিপূরণ আদায় করতে। আমরা জেল খেটেছি, 7 বছর জেল খাটছি, আমি 7 বছর জেল খেটেছি। আমরা প্রেক্ষিক লোকগুলো জেল খাটি বানিয়েছি। আমরা এখন প্রধান বিচারের সাক্ষাৎকারে শান্তিপূর্ণভাবে ক্ষতিপূরণ আদায় করার জন্য আমরা একটু তার কাছে আহ্বান জানাবো। এই আমাদের দর্শক এই মুহূর্তে আপনারা যেমনটা দেখছেন যে শাহবাগ চত্বরে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা স্লোগানে উত্তাল রেখেছে। আপনাদের জানিয়ে রাখি যে বিগত কয়েকদিন তারা কিন্তু তাদের দাবি আদায়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছিলেন এবং গতকাল তাদের 9 প্রতিনিধি সরকারের পক্ষে এবং সরকারের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, কিন্তু তাদের যে কথা হয়েছে অর্থাৎ সে কথায় তাদের কথা দাবির সাথে মিল না থাকায় তারা কিন্তু আজ সকালে এবং প্রধান উপদেষ্টার বাসভবনে অভিমুখে রওনা হয়েছেন। দর্শক এই মুহূর্তে আপনারা যেমনটা দেখছেন পুরো শাহবাগের যে মূল পয়েন্ট রয়েছে এই মূল পয়েন্ট কিন্তু একদমই উত্তাল রয়েছে। আপনারা যেমনটা দেখছেন এতে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলছে না এবং সাধারণ মানুষের ভোগান্তিতে পড়ে রয়েছেন। দর্শক আপনারা যেমনটা দেখছেন যে শাহবাগ থেকে জেল খাটছি, 4টে বছর জেল খাটছি। আমরা চাকরি ফেরত চাই, আমরা চাকরি গেছে, আমরা কোনো অন্যায় করি নাই, তো অন্যায় না করে আজকে আমাদের চাকরি গেছে। আজকে কেন চাকরি সেনা অফিসার তুলে দেন, সবচেয়ে ভালো হবে, বুঝছেন? সেনা অফিসারের কার্যকলাপ ভালো না, আমাদের প্রতি অত্যাচার করতে ওরা। সদস্যরা রয়েছে তারা যেমনটি বলছিলেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবে, অর্থাৎ তারা